তো এই জন্য বললাম এ করতো কি, তো সন্ধ্যাবেলা এর বিদ্রুপ করত, আর উনি বলতো তোমার উচিত আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, যে হে বাগান মালিক, আল্লাহর নাফরমানি করো না, অহংকার করো না, অহংকার করো না, এটা বলতো তাকে। তো কোরআনে আছে একদিন এরকম বিদ্রুপ করতে করতে বলে বিদ্রুপ করে সে ঘরে গেছে গা, এই অহংকারী বাগান মালিকটা, নাফরমানটা গিয়া রাত্রিবেলা ঘুমাইছে, ভোরবেলা নিজের বাগানে আবার আসছে, পরের দিন ভোরবেলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন এই শেষ রাত্রে আল্লাহ ওই বাগানের উপরে আযাব দিয়া সমস্ত গাছ এইভাবে উপড়াইয়া ফেলছে, একেবারে বাগান সমান করে লাইছে সুদা। এইবার সকালবেলা আসবাহা ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ তাআলা বলেন ভোরবেলা এই নাফরমান আইসে এবার এইরকম আহা আহা কি করলাম, আহা কি করলাম, নিজের হাতকে এরকম মুসরানো শুরু করছে আর বলতে লাগছে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আহা আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, বরং যদি আল্লাহকে ডাকতাম, যদি আল্লাহকে ডাকতাম, আজ আমার এত বড় মুসিবত হইতো না, আর মুসিবত হইতো না। তো আল্লাহ তাআলা বলেন এই বান্দা যখন সুখে থাকে তখন অহংকারী হয়ে যায়, বান্দা যখন দুঃখে থাকে হতাশ হয়ে আমি আল্লাহকে ভুলে যাই। তো আল্লাহ বলেন ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা, পুনরায় আমি যখন আবার ওই নাফরমানকেই তার বিপদ আর মুসিবত সরাইয়া আবার নিয়ামত দেই, আবার সুখ, আবার সুস্থতা আমি যখন তাকে দেই, তো লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি, এবার মানুষের কাছে সে আবার বলে ভাই একটা পেরেশানিতে আছিলাম, একটা বিপদে আছিলাম, একটা মুসিবতে ছিলাম, এটি সব শেষ হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই, এখন আর সমস্যা নেই। আমি কয়দিন আগে একজনকে বলছি কি অবস্থা ভাই, হুজুর একটা মিল করে লইছি, বুঝেন নাই, মানে কয়দিন ধরে নি খাইছে, হ্যাঁ কয়দিন ধরে নি খাইয়া এরপরে এখন আবার যারা দৌড়াইছে তারার লগে একটা বাইল করে লইছে। এবার যে যা বুঝেন বুঝেন, বুঝেন না কথাটা? হ্যাঁ আমি একজনকে বললাম যে ভাই মাশাআল্লাহ, হ্যাঁ আগে দেখছি আমনে থাকতেন ফিসে, উনি থাকতো আগে, অন শুধু লোকটা মানে একটু আগ ফিস হয়েছে আর কি, অন উনি আগে ইনি পিছে, এরকম। অর্থাৎ জালেম আরেক জালেম খুঁজে নেয়, পাপী আরেক পাপীকে কি করে নেয়, তালাশ করে নেয়, অপরের সম্পদ লুণ্ঠনকারী সে আরেক লুণ্ঠনকারীকে কি করে নেয়, তালাশ করে। নাউজুবিল্লাহ, নাউজু। অথচ প্রত্যেক ব্যক্তি একেবারে ক্ষমতার মসনদে যে, অথবা সামান্য দুনিয়ার সাধারণ থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের এটা বোঝা উচিত এই রাত্রি অন্ধকার হয় আবার আলো হয়, আবার আলো অন্ধকার হয়। তাহলে যে আকাশে আলো ফুটে সেই আকাশে অন্ধকার আসে, যেই নদীতে জোয়ার আসে সেই নদীতে ভাটা আসে, যেই গাছে সবুজ পাতা ফোটে সেই গাছে ফুল আরেক পাতা হলুদ হইয়া ঝরে পড়ে। তাহলে বুঝাই গেল আমার জীবনের সুখ এটাও স্থায়ী না, আমার জীবনের দুঃখ এটাও স্থায়ী না। কাজে সুখের সময়ও আল্লাহকে না ভুলা, দুঃখের সময়ও আল্লাহকে না ভুলা, এটাই হচ্ছে কি ইমানদারের উচিত, এটাই উচিত কি ইমানদার। এবারে নেতা বলেন, কর্মী বলেন, জনগণ বলেন, শাসক বলেন, প্রত্যেকেরই এটা উচিত, প্রত্যেকেরই এটা ইনসাফ, প্রত্যেকেরই এটা ইনসাফ। তো আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি, আমার মুসিবত চলে গেছে, যখনই বিপদ চলে যায় বলে ইন্নাহু লা ফারিহুন ফাখুর, আল্লাহ বলেন নিশ্চয় এবার সে উল্লাসিত হয়। অর্থাৎ যখন একটু সম্পদ আছে ভোগ বিলাসিতায় মত্ত, বুড়া মিয়া গত 30 বছর ধরে কষ্ট করছে, এখন যখন ফুদ বিদেশ গিয়া টাকা পয়সার একটা মিল হয়েছে, এখন বাড়িঘর করে বাহ নাটক দেখে, সিনেমা দেখে, টেলিভিশন দেখে, খেলা দেখে, এখন পুতের বউ বেপর্দা, মেয়ে বেপর্দা, না উনি এখন পয়সার একটা ভাব দেখাইতেছে, এখন উনি বুঝাইতেছে আমার টাকা হয়েছে, আমার টাকা হয়েছে। এবার সে আনন্দে উল্লাসিত, আর হলো ফখুর অহংকারী, অহংকারী, অহংকারী। আল্লাহ তাআলা বলেন এই আচরণ বেঈমানের আচরণ। তাহলে দুঃখে আল্লাহকে ভুলে
হতাশ হওয়া এটাও বেঈমানের আচরণ। সুখে আল্লাহকে ভুলে অহংকার করা এটাও কার আচরণ? কথা বলেন না, বেঈমানের আচরণ। এবার মুমিনের আচরণ কি? আল্লাহ তাআলা বলেন এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু, কিন্তু আমার যেই সকল বান্দা সব অবস্থায় সবর করে। সবর করার মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে টিকে থাকা। আমরা স্বাভাবিকভাবে সবর বলতে বুঝি ধৈর্য ধরা, এটাও অর্থ ঠিক আছে, কিন্তু তাফসীরের ভাষায়, আরবি ভাষার মূল অর্থ হলো সবরের, তাফসীরের ভাষায়, পরিভাষায় আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত থাকা, এটাকে বলে সবর। অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে আমি গুনাহ করব না, আল্লাহর আদেশও আমি কি ছাড়ব না, এটাকে বলে সবর। তো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা সাবারু, দুঃখে কিংবা সুখে উভয় অবস্থাতে যে সবর করে, যে মজবুত হয়ে থাকে, দৃঢ় থাকে, ওয়া আমিলুস সালিহাত, আর জীবনভর নেক আমল করতে থাকে, উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব এবং মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। এই 4 আয়াতের অর্থ শেষ, তর্জমা শেষ। এখন আসেন আমি আপনাদের কাছে এই কথাই আমার শেষ কথা, আমরা যেন সুখে কিংবা দুঃখে, আল্লাহ তাআলা ছেলে দিছেন, আল্লাহ মেয়ে দিছেন, আল্লাহ অর্থ দিছেন, আল্লাহ স্ত্রী দিছেন, আল্লাহ ঘর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কোনো অবস্থাতেই একজন ইমানদার যদি হই আল্লাহকে না বলে, আবার মুসিবত আসবে, আবার বিপদ আসবে, কখনো সুস্থ কখনো অসুস্থ, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো সুখ কখনো দুঃখ, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো অন্ধকার, কিন্তু উভয় অবস্থাতেই ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাক। আজকে তোমরা এই কয়জন ছেলে, প্রিয় ছেলে, তোমরা অনেক ছেলে বুঝো না, এক একজনের চুল দেখলে, চেহারা দেখলে মানুষ না হাইওয়ান তাও মনে হয়, বোঝা যায় মানুষ না আফ্রিকার জানোয়ার তাও বোঝা যায়। কেন এমন করে? কারে দেখাইতে করে? পাগল না মাতাল না তার সিরা? কিছুই জানেন, কিছুই জানেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা নাফরমান, কোথায় যাচ্ছ? কই যাচ্ছ? আল্লাহকে ছেড়ে যাচ্ছ কোথায়? আর আল্লাহকে ছেড়ে আল্লাহ থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারবা কিনা? আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সব অনেকবার বলছে, বান্দা বলো, শোনো, মানো বা না মানো, আমার কাছেই তো আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, লাভ তো নাই, অন্যদিকে গিয়ে তো লাভ নাই। এই জন্য ছেলেরা, বাবা আপনাদেরকে আজকের এই ছোট্ট আয়োজন, এই মাদ্রাসা আমাদের প্রিয় ছাত্র মাওলানা আশরাফ খুব ফিকির করে, মাশাআল্লাহ, অনেক চেষ্টা করে, সব সময় আমার সাথে যোগাযোগ করে, আমার মাদ্রাসায় নিয়মিত যায়, আগের থেকে আমাদের ছাত্র সে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগাইতেছে। যখন শুরু ছিল তখন কম ছাত্র ছিল, এখন ছাত্র বাড়ছে। আমার কথা হইল উভয় অবস্থাতে আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহকেই মনে রাখতে হবে, গুনাহ যেন না হয়, পাপ যেন না হয়, মানুষের সম্পদের এবং সন্তানের হক যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং যে ছেলেদেরকে আজকে সবক দেওয়া হলো, আল্লাহ তাদেরকে হাফিজ আলেম হিসাবে কবুল করে নেন। তোমরা যারা ছেলেরা, বাবা তোমাদের কাছে আমার অনুরোধ, যাদের জীবনে নামাজ দেয়, সারাদিন মোবাইল একটা নিয়ে টুটু করে ছাগলের মতো যারা ঘোরো, আব্বা এটা মাতাল জিন্দিগি। বাবা মনে রাখো, তুমি কমপক্ষে যারা পরিমাণ বিবেক যদি থাকে, এই মোবাইল নিয়া এই চুল্লা যারা পথে পথে হাঁটো, তোমার যদি যারা বিবেক থাকে, তুমি একটু ডানে বামে তাকাইও যে মানুষে তোমারে নিয়ে কি মন্তব্য করে। মানুষ তোমার, অথবা তুমি আড়ালে গোপনে একটু জিগাইও বা শুইনো, মানুষে তোমারে কি ভাবে, মানুষ তাকে কি ভাবে। বাবা মা কি মনে করে? আপন সন্তান নিয়ে বাপ পর্যন্ত বিরক্ত, আপন সন্তান নিয়ে মা পর্যন্ত গুনাহ তারে, পাপ, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তারে এমন কুত্তা বানাইছে, এই কুত্তার ভয়ে এখন মা পর্যন্ত পেরেশান, বাবা পর্যন্ত পেরেশান। বাবে মার কাছে বলে, তারে যেমনে পারো বাইতে বাইর করো,
বাইতে বাইর করো। কোন সময় কি করে বইয়ে মান সম্মান সব তো এমনি গেছে গেছে, আরো ডুবাইব, বাইর করো, তারে আলগা করো। আহা, আফসোসের ব্যাপার বাবা। এই জীবন লানতের জীবন, অভিশপ্ত জীবন, যে জীবনে তোমার এই সমাজ, আখেরাত তো নাই। আরে বেটা নাফরমান, আখেরাত তো নাই, দুনিয়াও তো তোরে কেউ পছন্দ, তোর দিকে তো ফিরা বেনামাজির দিকে কেউ থুতুও মারে না, বেটা থুতুও মারে না। বলে না কত বড় জনের কত জনের আপনার মানুষে পাপি, অথচ মানুষের স্যালুট দেয় না। না, টাকাকে স্যালুট দেয়, মানুষকে দেয় না। টাকাকে ক্ষমতাকে স্যালুট দেয়। টাকা না থাকলে, ক্ষমতা না থাকলে এই লোকের আবার 2 পয়সার মূল্য থাকে না। তাহলে ওইটা তো টাকারে না দিল স্যালুট, মানুষকে কই দিল? পাপীকে মানুষ ঘৃণাই করে, নাফরমানকে মানুষ ঘৃণাই করে, চরিত্রহীনকে মানুষ ঘৃণাই করে। এজন্য আল্লাহর নাফরমানি না করে। আর দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা, সব অবস্থায় কাকে মনে রাখা? আল্লাহকে মনে রাখা, আল্লাহর ইবাদত করতে থাকা, আল্লাহর বন্দিগি করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস, মাদ্রাসার সব আয়োজন আল্লাহ যেন কবুল করে, আমিন। আপনারা বেশি বেশি দোয়া করবেন, আমরাও দোয়া করি। যে কয়জন বাবা ভাই আসছেন, জায়গা দেওয়া গেছে না ঠিক মতো, ছেলেরা বাবা তোমরাও নামাজ পড়ো আব্বা, মুসলমান হও। ওই দেখেন ব্যস্ত মোবাইল নিয়ে, মানে একটা মিনিট শয়তান নীরবে থাকতে দেন। এটাই আমার আফসোস। আহা বাবা হাসো না, ছেলেদেরকে বলি আফসোস আব্বা, বড় মারাত্মক। এই মোবাইল তোমাদেরকে শেষ পাগল বানায় গেল। একটা মিনিট তারে স্বস্তিতে থাকতে দেয়। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মা বাবা, ইজ্জত সম্মান, বংশ কিচ্ছু নাই ছেলেকে। সারা দিন এই মোবাইল এটা লইয়া গেল। এটাই জীবন, রাত দিন গড়ানো। কে মা, কে বাবা, কি বংশ, কি ইজ্জত, কি সম্মান, না কিচ্ছু বোঝে। এই অল্প অল্প মাদ্রাসা, কিছু পড়ালেখা, কিছু কোরআন সুন্নার বাতি যদি না থাকতো তো পুরা সমাজ জাহিলিয়াত অন্ধকার হয়ে যাইতো আব্বা। আল্লাহর কুদরতে এই জন্য মাদ্রাসার পরিমাণ এত বাড়ছে। আগে এত গলি গলি কোনায় কোনায় এত মাদ্রাসা ছিল না। আমরাও তো ছোটবেলায় পড়ালেখা করছি। 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে আমরাও তো পড়ালেখা করছি। আমরা এত প্রতিষ্ঠান ছিল না। এখন গুনার মাত্রা যেহেতু বেড়ে গেছে, আল্লাহ তাআলা আল্লাহর দিন হেফাজতের ব্যবস্থাও আল্লাহ বাড়ায় দিছে। হ্যাঁ, বাস্তবতা এটা। নাহলে এত মাদ্রাসা কেন? জায়গায় মাদ্রাসা, ঢাকা শহরে বিল্ডিংয়ে মাদ্রাসা। মূল কারণ এটা, নাফরমানির মাত্রা বেড়ে যাওয়াতে আল্লাহ তাআলা তার দিন হেফাজতের মাত্রাও কি করে দিছে? বাড়ায় দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসা আরো আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। আল্লাহ এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। আপনার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা, শিফায়ে কামেলা আজেলা দান করেন। আয় আল্লাহ মৌলানা আশরাফের বাবাকে আল্লাহ পুরি শিফা দান করেন, পুরি শিফা দান করেন। আল্লাহ আরও যতজন যেখানে অসুস্থ, আল্লাহ সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন। হায়াতে, রিজিকে, ইলমে, আমলে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। যে বাচ্চাগুলো, ছেলে মেয়েকে কোরআনের সবক দেওয়া হলো, আল্লাহ এদেরকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন।
এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদানের কবরবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে উসিলা করে এই এলাকার বাচ্চাদের দ্বীন শেখার উত্তম মার্কাজ আপনি কবুল করে নেন। আল্লাহ, মদিনার নূর এই মাদ্রাসা থেকে আপনি জারি করে দেন, আপনি জারি করে দেন। আল্লাহ, আমাদের মহব্বতের এই বাবা ভাই কিশোর যুবক সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ, এখানের অধিকাংশ বাবা ভাইকে আমি চিনি। আল্লাহর আমাদের মহব্বতের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমাদের ফরহাদকে আল্লাহ আপনি সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ, আমাদের সমস্ত ছেলে পেলে মহব্বত যারা করে সকলকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।